আসসালামু আলাইকুম সবাইকে। আজ চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমার বড় বোন আর ভাইয়া সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আসলে আমার ভাইয়া এসেছিল ইটালি থেকে। উনি 1 মাস আমাদের সাথে থাকলো। অনেক ঘুরলাম ফিরলাম, অনেক আনন্দ করলাম, খুব সুন্দর সময় কেটেছে। তো এই তো আজকে আবার ইটালি ব্যাক করছে। ভাইয়া চলে যাচ্ছে, আমার বড় বোন চলে যাবে নেক্সট মান্থ। তো এখন হচ্ছে প্রায় রাত 1টা বাজে। আমরা 1টা বাজে সবাই বাসা থেকে বের হলাম। আমরা সবাই যাচ্ছি এয়ারপোর্টে ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য। তো এই সুন্দর সময়গুলোকেই আসলে আমি ভিডিওর মাধ্যমে ধরে রাখি সব সময়, যেটা আপনাদের সাথে বলি এটা আসলে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া। তো এই তো আমরা আমাদের বাসার বাহিরে ওয়েট করছি। আজকে গাড়ি আসতে একটু লেট করছে। তো আমি ভাবলাম একটু আমি চারিদিকে শ্যুট নিয়ে নেই। এয়ারপোর্টে যেয়েও কিছুটা শ্যুট নিয়েছি, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এখন আসলে প্রতিদিন চেষ্টা করি কম বেশি ব্লগ শেয়ার করার, আমার ডেইলি লাইফ অ্যান্ড যা যা রান্না করি সব কিছুই কম বেশি শেয়ার করি আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। তো কমেন্ট করে আমাকে মাঝে মাঝে জানাবেন। এই তো এখন গাড়ি চলে এসেছে, সব কিছু নিয়ে নেওয়া হচ্ছে। আমাদের আসলে এদিক করে আমার ভাই চলে গেল, এখন ভাইয়া যাচ্ছে। তো সব কিছু মিলে আমাদের ঘোরাঘুরিটাও অনেক হচ্ছে। যেমন আমরা রাতে বের হয়েছি, দেখা গেছে আমাদের বাসায় আসতে আসতে 4টা 4:30 বা এরও বেশি হয়ে যায়। আমার ভাই যখন চলে যায় তখন আমরা ভোর 5টায় এসেছিলাম বাসায়। তো এরকম আর কি, কিছুদিন পর আবার যেতে হবে বড় বোনকে বিদায় জানাতে। সময়গুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো এই তো রাত 1টা বাজে আমরা এখন রওনা দিচ্ছি। আমরা আসতে আসতেও অনেক লেট হয়ে গিয়েছিল, বাট আমরা 4টার মধ্যে চলে এসেছি। তারপর সকালে আবার ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। তো সেই ব্রেকফাস্টের ভিডিওটা আজকে শেয়ার করছি না, কারণ আজকের ভিডিওটি অলরেডি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। যদি আমি সেটুকু অ্যাড করতাম ভিডিও আরও অনেক বড় হয়ে যেত। তাই আমি ব্রেকফাস্টের ভিডিওটি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন আমরা সবাই গাড়িতে উঠে চলে যাব এয়ারপোর্টে। যখন আত্মীয় স্বজনরা আসে সে সময়টা কিন্তু খুব সুন্দর কাটে, একসাথে অনেক ঘোরাফেরা, আনন্দ, অনেক ভালো লাগা। বাট চলে যাওয়ার সময়টা আসলে ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। খুব বেশি সময় লাগেনি, আমরা আসার পরেই আসলে ভাইয়া কিছুক্ষণের মধ্যেই চলে গেছে ভেতরে। তারপর আমরা কিছুক্ষণ এদিকে ছিলাম, ঘোরাফেরা করেছি। এই তো আরও কিছু শ্যুট নিয়েছি অল্প স্বল্প, সেগুলো শেয়ার করছি। এদিক করে আসলে আমাদের খুব বের হওয়া হচ্ছে, অনেক ঘোরা হচ্ছে। এখনও আরও অনেক ভিডিও আমার ফোনে জমা হয়ে আছে, যেগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। আমি আস্তে আস্তে আসলে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করছি, এরপরেও কেন যেন শেষ হচ্ছে না। এই তো ভাইয়া এখন আমাদেরকে বিদায় দিয়ে ভেতরে চলে যাবে। তো ভাইয়া চলে যাওয়ার পর আমরা আরও কিছুক্ষণ এখানে ছিলাম। উনি আরেকবার এসেছিল আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো যাই হোক, তখন আর কোনো শ্যুট করা হয়নি। ওনার ভিডিও শ্যুট আসলে এই পর্যন্তই আছে আমার কাছে। তারপর আসলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম যে কোথাও যাওয়া যায় কি না, এত রাতে আসলে কোথায় যাব। তো রওনাক আবার দুষ্টুমি করে ওর নানু আর আমার বড় বোনের ভিডিও নিচ্ছে যে উদয় মামা যাওয়ার সময় অনেক কান্না করেছো, এখন কেন কান্না করো না, কেন হাসতেছো, ও এটা বলে দুষ্টুমি করতেছে সবার সাথে। তো সবাই চলে যাচ্ছে, আবার যখন ফিরে আসবে ইনশাল্লাহ তখন আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। সময়গুলো আসলে দেখতে দেখতে চলে যায়, সবাই চলে যাবে, আবার আসার সময় হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে ভিডিও করতে করতে সবসময়ের মতো যেটা হয়, আমি আমাকে ভিডিও করতে ভুলে যাই, বাট আজকাল তাও একটু একটু মনে করে কম বেশি করি। আর আমার আগের ভিডিওগুলোতে তো আমি আমাকে শ্যুট নেওয়ার কথা ভুলেই যেতাম। সো এই যে বাইরে দাঁড়িয়ে অল্প কিছুটা শ্যুট নিয়ে নিলাম। এখন আবার গাড়িটা চলে আসবে, তারপর আমরা সেটাই উঠে চলে আসব। চলে এসে আসলে আম্মুর বাসায় ছিলাম। আমরা বেশ কিছুটা সময় সবাই মিলে গল্প করেছি। তারপর ভোরবেলা আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। সেই ভিডিওটা আজকে না, সেটা আরেকদিন শেয়ার করব। আজকের ভিডিও অলরেডি প্রায় 5 মিনিটের কাছাকাছি চলে এসেছে। তো যাই হোক, সবশেষে আমার কিছু শ্যুট দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।